বাতিলরা আল্লামা অলিপুরি হাফিজাহুল্লাহর বিরুদ্ধে অবস্থান নেবে, উনাকে গালাগালি করবে, উনার নামে মিথ্যাচার করবে, এটা তো স্বাভাবিক। কারণ আল্লামা অলিপুরি সারাটা জীবন বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন। হজরতের প্রতিটা মাহফিল বাতিলের আতঙ্ক হয়ে থাকে, সুতরাং তারা তো অবশ্যই উনার বিরোধিতা করবে, উনার নামে মিথ্যাচার করবে, উনাকে গালাগালি করবে, এটাই স্বাভাবিক। আমরা সবাই দোয়া করি আল্লাহ উনাকে শত্রুর হাত থেকে হেফাজত করেন। কোরআনের এই বিধানের কথা যখন সমাজে আলোচনা করা হয়, তখন যারার গাড়ে ইহুদি খ্রিস্টানের বেইনসাফি আইনের বুথ ছোঁয়ার, এরা বলে এটা মানবাধিকারের লঙ্ঘন। আমি এই কথার জবাব দেওয়ার আগে আপনাদের জিজ্ঞেস করতে চাই, ধরেন একটা মানুষের আঙ্গুলে ক্যান্সার হইল, হয় না? হাসপাতালের বড় ডাক্তার বলে দিলেন তোমার এই আঙ্গুলের ক্যান্সার হাতের পাঞ্জা পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে, হাতের কবজি পর্যন্ত হাতটা কেটে ফেলে দিলে তোমার রক্ষা। কবজি পর্যন্ত এই ক্যান্সার আক্রান্ত হাতের কবজিটা কেটে ফেলে না দিলে এই ক্যান্সার তোমার সমস্ত শরীরে ছড়াবে, এর ফলে তুমি তোমার মরণ ছাড়া কোনো উপায় থাকবে না। তখন যদি কোনো পণ্ডিতের ঘরের পণ্ডিতে কয় হাত কেটে ফেলে দেওয়া মানবাধিকারের লঙ্ঘন, এ পণ্ডিত না বাটপার? তাইলে ডাক্তারের কথায় যদি হাত কেটে ফেলে দিতে পারো, আল্লাহর কথায় হাত কেটে ফেলে দিতে তোমার মাথায় এত ব্যথা হয় কেন? আসলেই বাটপার। রাসূলের প্রতিষ্ঠিত রাষ্ট্রে ফাতেমা নামের একটা মেয়ের বিরুদ্ধে বিচার দায়ের করা হইল, চুরি করেছে। সাক্ষী প্রমাণের দ্বারা সাব্যস্ত হইল সত্যই চুরি করেছে। আল্লাহর বিধানে চুরের কি শাস্তি? হাত কাটা। কি শাস্তি? হাত কাটা। আর হাসপাতালের ডাক্তার যখন বলে হাত কেটে ফেলে দেওয়া ছাড়া ক্যান্সার থেকে রক্ষা নাই, তখন মানবাধিকার লঙ্ঘন হয় না। আল্লাহর হুকুম মানলে মানবাধিকার লঙ্ঘন হয়, ডাক্তারের হুকুম মানলে মানবাধিকার লঙ্ঘন হয় না। বুথে ধরলে কি বুদ্ধিজীবীদেরকে এইভাবেই ধরে? বুঝেন নাই কথাটা? ডাক্তারের হুকুমে হাত কাটলে মানবাধিকার লঙ্ঘন হয় না, আল্লাহর হুকুমে হাত কাটলে মানবাধিকার লঙ্ঘন হয়। এই মানবাধিকারের ঘরের মানবাধিকার শিখছস কার কাছ থেকে?